আকাশে রমলার মৃত্যু লেখা হয়ে গেছে। এখন জমের রূপ কে নেবে সেটাই অপেক্ষা। তুইও হতে পারিস, আবার অন্য কেউ হতে পারে। তুই যদি হোস তাহলে সেটা তোর জন্য ভালো। সেটা যে কত ভালো তুই নিজেও জানিস না। তাড়াহুড়ো করিস না, ভালো মতো ভেবে চিনতে তারপর ঠিক কর। নাম, অর্থ, সম্পদ সব কিছু তোর হাতের মুঠোয় চলে আসে। একবার ভেবে দেয় বলবো প্রসার, তাদের ভাগ্যে এসব জোটে জোটে না। তারা এক ঘরে হয়ে থাকে, হাটে বাজারে নাচে, কেউ কেউ দেহ বিক্রি করে। তাই না আকাশে? তুই একমাত্র যাকে এসব কিছু করতে হয় না, হবেও না। আমি খুব দ্রুত রমলার মৃত্যু দেখতে চাই, সম্ভব হলো 2-1 দিনের মধ্যে। তুই মাকে কি বলেছিস না বলেছিস আমি সেসব কথা শুনতে চাই না। এখন বল, কাজটা তুই কবে করবি? আমি রমলারে মারতে পারবো, আমি রমলারে মারতে পারবো না, মরে গেলে পারবো না। হিজড়াদের অত সহজে মৃত্যু হয় না, তোরও হবে না। এই বাড়ি তোকে ছাড়তে হবে। এই বাড়ি ছেড়ে ওই বাজারে গিয়ে বসবি, সেখানে নাচ গান করবি, হাত বদল হবে, এক হাত থেকে অন্য হাত ওই রমলার মতো দেহ বিক্রি করবি। নিজের জীবনের চেয়ে রমলার জীবন তো তোর কাছে বেশি প্রিয় হতে পারে না, তাই না আকাশে? আমি রমলারে মারবো না, কেউ রমলারে মারতে পারবো না। জবার কি জ্বর কমছে? জ্বর কমছে, আমার খিদা লাগছে। ও মর্জিনা যা, আমার জন্য খাওয়া নিয়ে আয়। আমি নিয়ে আসি। না না, তুমি উঠবা না, তুমি উঠবা না, মর্জিনা খাওয়া নিয়ে আসবে, তুমি খাওয়াই দিবা, তার আগে তুমি উঠবা না। আচ্ছা ঠিক আছে। দোস্তরে আসতে বলছো? আকাশকে? হ্যাঁ, দোস্তর কোনো জায়গা নাই, দোস্তরও কোনো জায়গা নাই, আমারও কোনো জায়গা নেই। আমরা দুইজন এক, আমরা দুইজন কেউ না। দোস্ত আর আমি, আমি দোস্ত, দোস্ত গোস্ত, পোলাও গোস্ত। এরপর থেকে যেদিন বাইরে যাবা মজনুরের সঙ্গে করে নিয়ে যাবা। ও তোমরা খাও, তাহলে পরে আসি। না আয়, কিছু বলবি? ওসমানের বাপ তো এখনো আসে নাই, সে তো দুলাভাইয়ের লগে গেছিল।
সে নাকি কার কাছে টাকা পায়, টাকা আনতে গেছে। তাও তো অনেক আগের কথা। এত রাত হয়ে গেছে, এখন তো চলে আসা উচিত। টাকা পাই না কচু পাই। রাত তো অনেক হয়ে গেল, সামনে আগায় দেখবো। না লাগবে না, আপনি খান। আসছে কোথাও চলে আসবো, হয়তো বাজারে বসে চা খাইতেছে। একবার আগায় দেখবো নাকি? না, ভাত খাও, দরকার লাগলে জয়নালের পাঠাবো। সবচাইতে ভালো হয় মকবুল যদি আর ফিরে না আসে। আপনি পানি তুলে ফেলছেন, আমি আরো আইলাম আপনার পানি তুইলা দিতে। আপনার খাওন কই দিব? পাকের ঘরে নাকি ঘরেই দিব খাওন? এক জায়গায় দিলেই হয়। তাহলে ঘরেই দে। সারাদিন কাজ করে আসছেন, একটু আরাম করে খান। আপনার সাথে একটা কথা আছে। মর্জিনার আশা তো কয়দিন হয়ে গেল, এখন বাড়ি ফিরে যাওয়া উচিত না? বাড়ি ফিরে যাওয়ার কথা তো বলতেছি না। আমি বড় বোন, কি করে বলি, ভাববে খেদাই দিতেছে। আপনি যদি বলেন, সরাসরি না পারেন, ইনায় বিনায় বলেন, কিন্তু বলে। তারে তো আমি এমনি এমনি যাইতে বলতেছি না। বাড়িতে ঘরও তো কম, থাকার সমস্যা। আর আর জবা তো যাত্রার সাথে থাকতে পারে না। সে ঘরে থাকলে জবা সারা রাত ঘুমায় না, পরে যদি শরীর খারাপ হয়ে যায়। আর রমলা তো এত মানুষ পছন্দ না, সে থাকতে চায় নিজের মতো চুপচাপ। মর্জিনার আমি যাইতে বলতে পারবো না। মর্জিনা এত বছর পর এই বাড়িতে আসছে, তার যতদিন ইচ্ছা ততদিন সেই বাড়িতে থাকবে। মর্জিনারে যদি যাওয়ার কথা বলতে হয় সেটা তোমারে বলতে হবে, আমি পারবো না। তাহলে জবা আর রমলার কি হইব? তারা তো রাইতে ঘুমাইতে পারবো না। দরকার হইলে মর্জিনা আমাদের ঘরে ঘুমাইব। আমরা তিনজন এক ঘরে ঘুমাবো? তার মানে আমি মাটিতে ঘুমাবো আর আপনারা খাটের উপর ঘুমাবেন? মর্জিনা তোমার সাথে ঘরে ঘুমাইব খাটে, আর আমি বাইরে চৌকিতে ঘুমাবো। ওরে ওসমান, তোকে কেউ কিছু খাতি দেয় না নাকি রে? তোর বয়সে আমার শরীরে যে জোর ছিল সেটা তো তুই চিন্তাই করতে পারবি না। এক টান দিয়ে নারকেল গাছ উপড়ে ফেলে দিতাম, আর তুই বেটা আমার একখান আঙ্গুল টানতে পারছিস না। এই বান্দর, এত জোরে টান দিলি কে? আমার শরীর কি তোর মার শরীরের মতো পারবানের শরীর নাকি? হ্যাঁ, জানিস না আমার নরম শরীর? ধর, নরম শরীর টিপটি হয় নরম করে আস্তে আস্তে সুন্দর করে টিপ। ওসমান, এখন কথা দেখি, এ বাড়িতে তো সবচেয়ে বেশি আদর করে কিডা?
সোনা হাসি পড়িস মা, সেই কখন আইসিসি একবার দেখাও দাও না। তুই এখনো ঘুমাস নাই কেন? রাত কত হইছে? আমি এখানে ঘুমাবো না, মজনু ভাইয়ের ভাবির লগে ঘুমাবো। আরে বাপ, তুই দেখছি একটা শেয়ান মাল। হ্যাঁ আরে বাপ যা, কপাল তো তোরই। হ্যাঁ আমি যদি তুই হতাম রে। ছেলের এসব কি বলতাছো? যা তুই যা, ভাই ভাবির মাঝখানে একেবারে মাঝে গিয়ে শুবি, যা। তোমার মুখে কোনো লাগাম নাই? লাগাম আমার মুখে থাকতে কেন? আমি কি ঘোড়া? ঘোড়া হচ্ছে গিয়ে ওসমান, আর আমি হচ্ছে গিয়ে বল। ওসমান থাই ভাবির সাথে, আর আমি থাই হাতির সাথে। তুমি নাকি কার কাছে টাকা পাও? শুনলাম তার কাছে গেছিলা। তোমার কয়েছে কাটা? ওই টাকলা বাবুল না? হ্যাঁ বুঝতে পারিছি। ও সারা কবি বাকেরা। আমার জানা মতে লোকজনই তোমার কাছে টাকা পায়। তুমি আবার কার কাছে টাকা পাও শুনি? এত সওয়ালের উত্তর দিতে হবে দেই। ওই টাকলা ছাগলটাক বলেছিলাম কারো কাছে কিছু না করতি। ছাগল কহানকার বাসায় এসে সব কয়ে দিয়েছে। শোনা, টাকা আমি কারোর কাছে পাই না, কিন্তু তুমি তো টাকা জোগাড় করতে পারলে না। কাজে আর কি করা? মান ইজ্জত বাঁচাতে গিয়ে মিথ্যা কথা আমার কয় লাগিছে, কিন্তু সেটা কলাম আমার দোষ না, সেটা তোমার দোষ, তোমার ভাইয়ের দোষ, তোমার পুরো 14 গোষ্ঠীর দোষ। হায়রে গোষ্ঠী, গোষ্ঠী রে গোষ্ঠী, এই গোষ্ঠী আমাকে পুরো মিথ্যুক বানায় দিল। সাদা সিধে একটা মানুষ তার পুরো শেষ করে দিল। ভাবতেছি গোষ্ঠী থেকে কিরাম করে বাঁচা যায়। চিন্তা করেছি তাপ লিখে চলে যাব। শোনা, তোমার সংসারটা যেন বাঁচে, আমার যেন বিভাগী হয়ে যাওয়া না লাগে, তার জন্য একবার শেষ চেষ্টা করবে নাকি? ভাইয়ের কাছে শেষ একবার যাবা, দেখবা টাকা দেয় নাকি। পোলাও মাংস ছাড়া কিছু খাইতে ভালো লাগে না। এই বাড়িতে কেউ পোলাও খায় না। মজনু বিয়ে হলে তখন তো কেউ পোলাও খাইলো না, খালি শাক আর ভাত খায়। মর্জিনা বেড়াইতে আসতে তারেও কেউ পোলাও খাওয়াইলো না। এবার সব ফকির। ও রমলা, রমলা বুদ্ধ আমারে বলছে আমি প্রতিদিন পোলাও খাইলে ভালো হয়ে যাবো। শাক আর ভাত খেলে আমার পেট ব্যথা করে। না শোনো শোনো শোনো, পোলাও কাল রাখবো। আজকে ভাত খাও লক্ষ্মী মেয়ে তুমি। চল চল লক্ষ্মী, কাল পোলাও রাখবো। মর্জিনা, কাল কিন্তু আমরা পোলাও রাঁধছি, ঠিক আছে? তুমি তো মেহমান, তুমি খাবে আর জবা খাবে। দোস্তরে খবর দাও, দোস্ত আমার সাথে পোলাও খাবে। দোস্ত কানে বাড়িতে আসলে দাও, আন্টি ওই বাড়িতে পোলাও রান্না করে তাই। জামালরা দিয়া খবর পাঠাও, এখনই খবর পাঠাও। দোস্ত আমার সাথে পোলাও খাবে। জবা, আমি সারা দোস্তরে কেউ পোলাও খাওয়াই না, কত বছর কেউ খাওয়াবে না। জামালরে দিয়া খবর পাঠাও, কত বছর কেউ পোলাও খাওয়াবে না দোস্তরে। দোস্তরে কত বছর কেউ পোলাও খাবে না, খবর দাও। আচ্ছা দেবো, তুমি এটা না
না দোস্তরে খবর দাও। দোস্ত দেব আর আমি যাবা। পোলাও খাবো, তাহলে কেউ পোলাও খাওয়াবে না, তাহলে কেউ আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি। শখের কাছে অর্থের কোনো মূল্যই নেই। এটা কি অনেক দাম? আসার সময় মাসিমার সঙ্গে দেখা হলো, শুনলাম আপনি নাকি আবার বিয়ে করবেন। কনে দেখা কি হয়ে গেছে নাকি চলছে? আমি একটি মেয়ের কথা বলতে পারি, আমার পরিচিত, দেখতে ভালো, আপনাদেরই পাল্টি ঘর, আর কুমারী। তোমার পরিচিত মেয়ে কুমারী? রমলা বৌদির সঙ্গে দেখা হলো। চেহারা টেহারা আগের চেয়ে বেশ ভালোই মনে হলো। কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু ওই উমার সাথে ছিল, সেই জন্য আর হয়নি। কাজটা কিন্তু একদম ভালো করেনি বৌদি, এই বাড়ি ছেড়ে একটা জেলের সাথে। বৌদি তো আবার গান টানও গায় ভালো, হয়তো জুলেখা বিবির সাথে আসরে আসরে গান গাইবে। ভগবান যে কত কিছুই করেন এই পৃথিবীতে কমলদা, শুধু নাক কাটা যাচ্ছে আপনাদের। কমলদা, আপনি চাইলে কিন্তু রমলা বৌদির একটা ব্যবস্থা করা যায়, ইচ্ছে করলে তুলেও আনা যায়। ব্যবস্থা হবে, ভগবান ব্যবস্থা করবেন। রমলা বৌদির বিষয়টা ভগবানের উপর ছেড়ে দেয় ভালো। আপনি চিন্তা করুন আপনার নতুন জীবন নিয়ে। মাসিমাই দেখুক, আমরাই দেখি, আর আপনি নিজেই দেখুন, বিয়েটা তাড়াতাড়ি করে ফেলুন। আপনার মতো একটা পুরুষ মানুষ একলা থাকবে, এটা কেমন দেখায়? পুরুষের পরিচয় হচ্ছে তার কর্ম। বিয়ের পরে আবার কাজে ফিরে আসুন। আর আমি তো আছি আপনার পাশে, যখন যেমন প্রয়োজন সাহায্য সহযোগিতা করব। রমলা বৌদি থাকতে যেমন ছিল, শুধু রমলা বৌদির জায়গায় নতুন বৌদি, আমি আর আপনি ঠিক আগের মতো।